আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করছি। তো আমরা আগের দিন এমও এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ ওয়াটার বলে শেষ করেছিলাম। তো আমি জাস্ট এমওটা আর একবার এঁকে দিচ্ছি। তোমাদের কাছে আঁকাটা আছে ঠিকই, তাও আমি আর একবার এঁকে দিচ্ছি সুবিধার জন্যে। ওখান থেকে আমরা দু একটা প্রপার্টিজ ডিসকাস করব। ঠিক আছে? তো আমরা আগের দিন দেখিয়েছিলাম, দেখো, যে এই এই এনার্জি লেভেল ডায়াগ্রাম, এখানে আমাদের একদিকে অক্সিজেন দেখানো হয়েছিল। অক্সিজেনের আমরা বলেছিলাম, দেখো, এই 2s অরবিটাল মনে পড়ছে তোমাদের। আর এই ওপরে আমরা 2px 2py 2pz, এটা ডিজেনারেট, কিন্তু প্রত্যেকটার সিমেট্রি আলাদা আমরা বলেছিলাম। তোমাদের মনে আছে? একবার তাও দেখবে। এইটাকে আমরা বলেছিলাম A1, 2sটাকে। ঠিক আছে? 2p জেডটাকে আমরা বলেছিলাম যে 2pz, যেটা 2pz কে আমরা A1 বলেছিলাম। ঠিক আছে? 2pz কে আমরা A1 বলেছিলাম। আমাদের অ্যাক্সিসটা এরকম ছিল যে আহ, এই এই ওয়াটার মলিকিউল এরকম, এইটাকে আমরা জেড অ্যাক্সিস ধরেছিলাম। দেখো, দিস ওয়াজ দ্য জেড অ্যাক্সিস। ঠিক আছে? এটাকে আমরা 2p, আর এইটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরেছিলাম। দিস ওয়াজ দি এক্স অ্যাক্সিস। এইটাকে এক্স অ্যাক্সিস ধরলে আমাদের 2px যেটাকে বলেছিলাম, সেটার নাম দিয়েছিলাম আমরা B1। ঠিক আছে? 2px এর নাম B1 দিয়েছিলাম। আর 2py যেটা, সেটার নাম দেওয়া হয়েছিল B2। এবং এই 2py যেটা, এটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দ্য বোর্ড। তো এইরকম বলা হয়েছিল। তারপর আমরা বলেছিলাম, দেখো, এইটাকে তো অক্সিজেন বলেছিলাম, এই অক্সিজেনের অ্যাটমিক অরবিটালস। আর পাশে যে হাইড্রোজেন দুটো, এই হাইড্রোজেন্সগুলো তো আমরা করেছিলাম কি, গ্রুপ অরবিটালস তৈরি করেছিলাম, তোমাদের মনে আছে? এই তারপর বলা হয়েছিল তোমাদের, দেখো, 1s, হাইড্রোজেনের 1s এর যে এনার্জি লেভেলগুলো, দে উইল বি হায়ার দ্যান দ্যাট অফ 2p অফ অক্সিজেন। মনে পড়ছে? এবারে এই দুটো মিলিয়ে আমরা কি করেছিলাম, ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন করিয়েছিলাম। ঠিক আছে? ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন। এবং এই ইন ফেজ কম্বিনেশনটা অরবিটাল, যেটা যে গ্রুপ অরবিটালটা দেখিয়েছিলাম আমরা, সেটা এরকম দেখানো হয়েছিল থ্রু আউট, দুদিকেই ফেজটা সেম। আর আউট অফ ফেজ যেটা বলা হয়েছিল, একদিকে যদি পজিটিভ ফেজ থাকে আর একদিকে নেগেটিভ ফেজ থাকবে, এরকম। একদিকে পজিটিভ ফেজ থাকলে একদিকে নেগেটিভ ফেজ, ইটস লাইক দিস। তো এরকম দেখানো হয়েছিল তোমাদের। তারপর আমরা কি বলেছিলাম? আবার বলা হয়েছিল, দেখো, এই 2s, আমরা বলেছিলাম যে এই 2s মানে যার সিমেট্রিটাকে আমরা A1 বলেছিলাম, 2pz সিমেট্রি A1, আর এইটাকে আমরা A1 সিমেট্রি বলেছিলাম। এই তিনটে, এটাকে মনে আছে তোমাদের B1 সিমেট্রি বলা হয়েছিল। তার মানে যে তিনটে A1 সিমেট্রি আছে, অর্থাৎ কোনগুলো, 2s, 2pz, আর এইদিকে যেটাকে আমরা এই গ্রুপ অরবিটাল, যেটাকে আমরা phi 1 বলেছিলাম, এইটা phi 2। তা এই phi 1, 2s আর 2pz কম্বাইন করছে, করে আমরা দেখিয়েছিলাম, দেখো, একটা বন্ডিং হবে, একটা নন বন্ডিং হবে, আর একটা অ্যান্টি বন্ডিং হবে, এরকম বলা হয়েছিল। সো দিস ইজ দি বন্ডিং মলিকুলার অরবিটাল। তারপর এখান থেকে একটা নন বন্ডিং মলিকুলার অরবিটাল তোমাদের দেখানো হয়েছিল। সো দিস উইল বি দ্য নন বন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্ড ইন এ সিমিলার ওয়ে, এইভাবে আমরা একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল দেখিয়েছিলাম। তাই তো? তাই এগুলোর নাম কিরম দেওয়া হয়েছিল? আমরা নাম দিয়েছিলাম, এটার নাম A1, এটার নাম বলেছিলাম A1 স্টার। মনে পড়ছে? দেখো, A1, A1 স্টার, আর A1 নন বন্ডিং। A1, A1 স্টার, আর এটার নাম দেওয়া হয়েছিল A1 নন বন্ডিং। তাই তো? তো ঠিক একইভাবে এই B1, এই B1টা তোমাদের মনে আছে, B1 আর এই B1 2px, এই দুটোকে কম্বাইন করা হয়েছিল। তুমি ভালো করে যদি লক্ষ্য করো, এই বি ওয়ানটার কিরম সিমেট্রি, বি ওয়ানটা এইরকম আছে, এইদিকে ফেজটা নেগেটিভ। তা আমি যদি ইনফেজ কম্বিনেশন করাই, ঠিক আছে, ইনফেজ কম্বিনেশন করালেই দেখো, এই 2px অরবিটাল, এই 2px অরবিটাল,
আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য 2px অরবিটাল। এই 2px অরবিটালটাকে নিয়ে আমরা যদি ইন ফেজ কম্বিনেশন করাই, দেখো ইফ উই কম্বাইন ইন ফেজ তাহলে কিরকম হবে, এইরকম, তাই না? তাহলে আমি বলতে চাইছি দেখো, এই যখন ইন ফেজ কম্বিনেশন করছি তখন জিনিসটা এরকম হচ্ছে। এই ইন ফেজ আর ঠিক একইভাবে আউট অফ ফেজ কম্বিনেশনও করতে হবে আমাদের। দেখো ইন ফেজ কম্বিনেশন করলে এই যে অরবিটালটা হচ্ছে এটার নাম আমরা বি1 দিচ্ছি, ধরো দিস ইজ বি1। আর আউট অফ ফেজ করলে এটার নাম দিচ্ছি বি1 স্টার, বি1 স্টার। তাহলে দেখো বি1 স্টারটা কিরকম হবে, ফেজটা আমরা চেঞ্জ করে দেবো। দেখো এই যে ফেজে, ধরো যে ফেজে আমরা পি অরবিটালটাকে নিয়েছিলাম, যেই ফেজটাতে পি অরবিটালকে নিয়েছিলাম, আমরা যদি পি অরবিটালের ফেজটা চেঞ্জ করে দিই তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? এই পি অরবিটালের কি করবো, আমরা ফেজটা চেঞ্জ করবো। দেখো এইদিকে নেগেটিভ ফেজটা যদি দিয়ে দিই পি এক্স এর, আর এই ফাই টুর যে ফেজটা এটাকে আমরা সেম রেখে দিচ্ছি। দিস ওয়াজ ফাই টু, ইফ ইউ রিমেম্বার। এই যে ফাই টুর ফেজটা এরম রেখে দিচ্ছি। তাহলে এই যে অরবিটালটা এটার নাম হয়ে যাবে বি1 স্টার। দেখো বি1 স্টার আমরা দেখিয়েছি ওপরে, দিস ইজ দ্য বি1 স্টার। তাহলে এই বি1 হলো আর বি1 স্টার হলো। আর বাকি যেটা পড়ে আছে দেখো বি2, যেটা 2py থেকে হয়েছে, দিস বি2 ওয়াজ নন বন্ডিং। তোমার মনে আছে নিশ্চয়ই, এই বি2 আমরা যেটা দেখিয়েছিলাম, দেখো বি2টার কোনো ম্যাচিং সিমেট্রি অরবিটাল হচ্ছিল না, যে কারণে আমরা বি2 নন বন্ডিং বলেছিলাম। ঠিক আছে? তাহলে বি2 নন বন্ডিং বলেছিলাম এরকম। তাহলে এইটা ছিল আমাদের এ1 নন বন্ডিং। লেখাটা বোঝা যাচ্ছে না বলে করে দিলাম। দেখো দিস ওয়াজ এ1 নন বন্ডিং। তাহলে এইটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এখানে আছে পাশে গ্রুপ অরবিটাল। আর এইটা হচ্ছে মলিকুলার অরবিটাল, এইচ টু ও মলিকুলার অরবিটাল এমও। বুঝতে পেরেছো? তাহলে আমরা ইলেকট্রনসগুলো ভরে দিই চট করে। দেখো অক্সিজেন হচ্ছে 2s2, 2p4। আর আগের দিন দেখিয়েছিলাম এই 1s এ একটা একটু করে ইলেকট্রন থাকলে এরকম। তার টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 4, 2p4 আছে, একটু ভুল করে ফেলেছি। এই 2p4 মানে এইটা হচ্ছে 2p4। আর এইখানে দেখো একটা একটা করে ইলেকট্রন বসাচ্ছি। তাহলে 2 4 6 8টা ইলেকট্রন, সো 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটা হচ্ছে হোমো, ঠিক আছে, এবং এইটা হচ্ছে হোমো -1। এবং দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো হোমো এবং হোমো -1, আমরা দেখছি দুটোই কিন্তু দে আর অফ নন বন্ডিং ক্যারেক্টার। হোমো এবং হোমো -1 দুটোই নন বন্ডিং ক্যারেক্টার। এবং দেখো এই যে ওয়াটার মলিকিউলের, আমরা আগের দিনও বলেছিলাম ওয়াটার মলিকিউলের যে দুটো লোন পেয়ার অক্সিজেনের উপর থাকে, বা তুমি যদি এইভাবে দেখাও, দেয়ার আর টু লোন পেয়ার্স ওভার অক্সিজেন। এবং এই যে দুটো লোন পেয়ার, এই দুটো লোন পেয়ার কিন্তু ইকুইভ্যালেন্ট নয়। তার মানে একটা আছে এই হোমোতে, তাই তো, আর আরেকটা আছে হচ্ছে এই হোমো -1-এতে। সো দিস টু লোন পেয়ার্স দে আর নট ইকুইভ্যালেন্ট। এবং যে কারণে আমরা বলছি, দেখো যখন ওয়াটারটা, ঠিক আছে, যেহেতু এরা ইকুইভ্যালেন্ট নয়, যে কারণে আমরা বলছি, পরের পাতায় যাচ্ছি, দেখো যে সিন্স দ্য লোন পেয়ার্স, সিন্স the lone pairs since the lone pairs over oxygen atoms are are not equivalent, since the lone pairs over oxygen atoms are not equivalent, only one of the lone pairs, only one of the lone pairs are donated, only one of the lone pairs will be donated
will be donated will be donated will be donated when H2O behaves as a nucleophile. ঠিক আছে, নিউক্লিওফাইল হিসেবে যখন কাজ করছে একটা লোন পেয়ার কিন্তু ডোনেটেড হয়, দুটো হয় না। বাট during formation of hydrogen bonds both the lone pairs are involved. কারণ এই হাইড্রোজেন বন্ডটা তো উইক বন্ড। ন্যাচারালি বোথ দ্য লোন পেয়ার্স মানে হোমোতে যেটা আছে এবং হোমো মাইনাস ওয়ানেতে যেটা আছে, both the lone pairs can be involved in the formation of hydrogen bonds. বুঝতে পেরেছো? তাই তোমাকে জিজ্ঞেস করে এই যে দুটো লোন পেয়ার মানে ওয়াটারের, এরা তো অক্সিজেনের ওপর কেন আছে? অক্সিজেনের ওপর আছে তার কারণ হচ্ছে তুমি এই যে অরবিটালটা দেখতে পাচ্ছ হোমো, দেখো হোমো ইজ প্র্যাকটিক্যালি ফ্রম দ্য 2p orbital which has 100% oxygen character. আবার তুমি এই হোমো মাইনাস ওয়ান দেখো, ইট হ্যাজ গ্রেটার কন্ট্রিবিউশন, দেখো দুটো আছে, ইট হ্যাজ গ্রেটার কন্ট্রিবিউশন ফ্রম দি অক্সিজেন সাইড। সো ইট হ্যাজ গ্রেটার কন্ট্রিবিউশন ফ্রম দি অক্সিজেন সাইড। ন্যাচারালি হোমো মাইনাস ওয়ান অ্যান্ড হোমো দে আর লোকালাইজড ওভার অক্সিজেন। তার মানে এই যে আমরা লোন পেয়ার্স গুলো বলছি এগুলো অক্সিজেনের ওপর আছে, তার কারণ হচ্ছে homo and homo minus 1 they are practically from the oxygen side, majorly from the oxygen side. বোঝা গেল? দেখো আগের দিন আমরা বন্ড অর্ডারটা এক্সপ্লেন করেছি। বন্ড অর্ডার হচ্ছে 1 মানে পার OH বন্ড আমরা এক্সপ্লেন করেছিলাম। ঠিক আছে, তাহলে এই পিকচার তোমাদের আঁকতে দিতে পারে। নেক্সট আমরা আসবো হচ্ছে MO এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ BeH2। তাহলে আমাদের নেক্সট আলোচনা হবে হচ্ছে MO এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ BeH2 মলিকিউল। BeH2 মলিকিউল তোমরা জানো যে ইট ইজ লিনিয়ার। তাহলে আমরা BeH2 মলিকিউলটা যদি আঁকতে যাই লিনিয়ার মলিকিউল ধরে, এই BeH2 এই লিনিয়ার মলিকিউল, ওয়ান সেকেন্ড দেখো ট্রায়াটমিক। আগেরটা আমরা নন লিনিয়ার বলেছিলাম, প্রথমটা শক্ত বলা হয়ে গেছিল, এবারটা একটু সহজ, তবে ওই সিমিলার টাইপ অফ ট্রিটমেন্ট করব। আমাদের কি কি কথা বলতে হবে প্রথমে? আমরা বলবো দেখো বেরিলিয়ামের যে অরবাইটালস গুলো, the orbitals of beryllium which should be involved in the formation of molecular orbitals, এই বেরিলিয়ামের অরবাইটালস গুলো কি কি হবে? একটা হচ্ছে আমরা বলতে পারি 1s 2s আর বাকি 2p অরবাইটালস গুলো 2px 2py 2pz। so you can involve these orbitals। ঠিক আছে, যদিও 1s অরবাইটালটা ভেতরে আছে মানে ভ্যালেন্স শেলে নয়। আর ন্যাচারালি আমরা কোয়ান্টিটেটিভ ট্রিটমেন্টে এটাকে আমরা অমিট করতে পারি। this can be omitted, তাই তো? we can omit this in our quantitative treatment, এটা অমিট করা যেতে পারে। দুদিকে দুটো হাইড্রোজেন যেটা দেখছো, দুদিকে দুটো হাইড্রোজেনের আমরা কি করব? we have to consider the 1s orbitals। এবং দেখো এই যে 1s orbitals গুলো আছে, এই 1s orbital আর এই 1s orbital দুটো হাইড্রোজেনের, এদের আমাদের কি করতে হবে? we have to combine these orbitals। তার মানে আমরা কি করব? ফার্স্ট কাজ হচ্ছে সিমেট্রি অ্যাডাপ্টেড। দেখো প্রথম কাজটা হচ্ছে সিমেট্রি অ্যাডাপ্টেড
লিনিয়ার কম্বিনেশন, সিমেট্রি অ্যাডাপ্টেড লিনিয়ার কম্বিনেশন, এটাকে বলা হচ্ছে এসএএলসি, এসএএলসি অফ দ্য টু 1s atomic orbitals of of the two hydrogen atoms। তাহলে আমরা এই যে টার্মটা বলছি সিমেট্রি অ্যাডাপ্টেড লিনিয়ার কম্বিনেশন, এসএএলসি, ঠিক আছে, এই টার্মটা ইউজ করা হয়, যেটা আমরা ওয়াটারের ক্ষেত্রেও করেছি। তাই দেখো ওই সিমেট্রি দিয়ে টিয়ে দেখিয়েছি, এই এসএএলসি টার্মটা শুধু ইউজ করিনি, দুটো হাইড্রোজেনের ওয়াটারের ক্ষেত্রেও তুমি যদি মনে করো, দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে, জাস্ট মিনিট, দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যে লিনিয়ার কম্বিনেশন করেছিলাম, দ্যাট ওয়াজ সিমেট্রি অ্যাডাপ্টেড লিনিয়ার কম্বিনেশন। তা তুমি এইটার ক্ষেত্রে যদি সিমেট্রি অ্যাডাপ্টেড লিনিয়ার কম্বিনেশন করো, তাহলে গল্পটা কিরকম দাঁড়াচ্ছে দেখো। এটা তো লিনিয়ার আছে, তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটম, সো ইফ ইউ লুক অ্যাট দ্য টু হাইড্রোজেন অ্যাটমস, এই আমরা দুটো হাইড্রোজেন অ্যাটমের যদি আমরা কম্বাইন করাই ইন ফেজ, ঠিক আছে, তো ইন ফেজ কম্বিনেশন করালাম, ইন ফেজ কম্বিনেশন করালাম দুটো হাইড্রোজেন অ্যাটমের। এইদিকে ধরো এই 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 সাই ওয়ান এস, আমরা যেরকম বলেছিলাম, প্লাস সাই ওয়ান এস, আর এই মধ্যিখানে এই বেরিলিয়াম অ্যাটমটা আছে, ঠিক আছে তো। তা এখন এই সিমেট্রি অ্যাডাপ্টেড লিনিয়ার কম্বিনেশন যখন করছি, তখন এই গ্রুপ অরবাইটালটা, সাপোজ আমরা নাম দিচ্ছি সে 5-1, এই গ্রুপ অরবাইটালটার নাম দিলাম। আমরা এখানে কি করেছি, বেসিক্যালি ইন ফেজ কম্বিনেশন করেছি, মানে দুটোই পজিটিভ ফেজে রেখে। সো উই হ্যাভ অ্যাকচুয়ালি কম্বাইন্ড দেম ইন ফেজ, ইন ফেজ কম্বিনেশন করেছি। এবার আমি যদি আউট অফ ফেজ কম্বিনেশন করতাম, তা আমরা আউট অফ ফেজ বলি, আউট অফ ফেজ, আউট অফ ফেজ যদি কম্বিনেশন করতাম, তাহলে আমাদের কিরকম করতে হতো দেখো, এই প্লাস this will be in the negative phase, shaded করে দিলাম, তার মানে psi 1s প্লাস অফ মাইনাস psi 1s, আউট অফ ফেজ কম্বিনেশন করলাম। এবং এই যে গ্রুপ অরবাইটালটা হলো, এটার নাম ধরো আমরা দিলাম phi 2, বুঝতে পেরেছো তো। আমরা এরকম phi 1 আর phi 2 দিলাম নাম। পরের পাতায় যাচ্ছি। এবার ধরো আমরা এই এইগুলো দিয়ে আমরা যদি মলিকুলার অরবিটালটা কনস্ট্রাক্ট করতে যাই, সো ইফ ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট দি মলিকুলার অরবিটালস, এই গ্রুপ অরবিটালগুলো তো তৈরি করলাম, এবার মলিকুলার অরবিটাল আমরা কনস্ট্রাক্ট করতে চাইছি, ঠিক আছে। এখন পরের পাতায় যাচ্ছি, দেখো এই দেখো দিস ইজ দি এনার্জি, এনার্জি লেভেলটা এইভাবে দেখাচ্ছি, এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখাবো, এমও এনার্জি লেভেল ডায়াগ্রাম। তো এখানে আমরা এই 2s-টা যদি মোটামুটি এরম জায়গায় রাখি, ধরো 2s অফ বেরিলিয়াম আর কি, ঠিক আছে, বেরিলিয়ামের 2s-টা যদি এরম জায়গায় রাখি, আর 2p-টাকে ধরো এরম জায়গায় মোটামুটি রাখা হলো, 2p অরবিটালস, 2px, 2py, 2pz। তা সেক্ষেত্রে দুটো যে হাইড্রোজেন নিয়েছি, হাইড্রোজেনের 1s-টা কিন্তু এই মোটামুটি দেখবে নিচে থাকবে, 2s এর নিচে থাকবে, ঠিক আছে। এই হাইড্রোজেনের 1s-টা দুটো হাইড্রোজেন অ্যাটম, দেখো এইচ ট্রিপল ডট এইচ, এরম ভাবে আমরা লিখতে বলেছিলাম। তা এই যে 1s অরবিটালস, এই 1s অরবিটালস এই দুটো কম্বাইন করছে এই ইন ফেজ আর আউট অফ ফেজ। আমরা দেখালাম, দেখো এই phi 1 আর এই phi 2, phi 1 আর phi 2। তাহলে phi 1-টা কিরম দেখতে ছিল, phi 1-টা এরকম, ইট ওয়াজ লাইক দিস, phi 1-টা দেখতে এরকম, ঠিক আছে তো। আর phi 2-টা এই মধ্যিখানে, মধ্যিখানে এটা বেরিলিয়াম সেন্টারে এটা থাকবে। আর phi 2-টা দেখতে কিরকম হবে,
phi 2 looks like this, একটু আগে আঁকলাম। phi 2 টা হচ্ছে একদিকে আমরা শেডেড করে দিচ্ছি, ধরো আমরা একটা কালার দিয়ে শেড করি, সে ইটস লাইক দিস, সো দিস ইজ শেডেড হলো। তাহলে phi 1 আর phi 2 টাকে আমরা এইভাবে দেখাচ্ছি। এবারে দেখো কোনটার সঙ্গে কোনটা কম্বাইন করব, তুমি নিজে চিন্তা করো। দেখো phi 1, এই phi 1 মানে হচ্ছে এই 2s যদি আমরা বলি, দেখো ইট হ্যাজ ম্যাচিং সিমেট্রি উইথ এই 2s। phi 1 এর সঙ্গে দেখো ইট হ্যাজ ম্যাচিং সিমেট্রি উইথ 2s। তাহলে এই phi 1 আর 2s যদি কম্বাইন করে, বুঝতে পারছো পয়েন্টটা? phi 1 আর 2s যদি কম্বাইন করে, দেখো আমরা যদি ইন ফেজ কম্বিনেশন দেখাই phi 1 আর 2s এর, দেখো 2s অরবিটালে ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন যদি আমরা এইভাবে দেখাই, সো ইট উইল বি সামওয়্যার হিয়ার, এরকম জায়গায় মোটামুটি হবে। তো তো তুমি এবারে ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশনটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো 2s অরবিটালটা কিরকম ভাবে আমরা দেখাতে পারি, এই হচ্ছে 2s, ঠিক আছে? 2s অরবিটাল যদি এইভাবে দেখাই, যদিও তুমি জানো যে 2s এর কিন্তু একটা নোড থাকে, আমাদের দরকার নেই নোড নিয়ে। তুমি দেখবে আরপি সরকারের বইতে তুমি যদি দেখো ওরা নোড নিয়ে দেখিয়েছে, আমরা নোডটা নয় অমিটি করলাম ফর সিম্পলিসিটি। কিন্তু এইটুকুনি বুঝতে পারছি যে দেখো এই অরবিটালস গুলো, এইগুলো এইগুলো দেখতে কিরকম হবে, এটা যদি কম্বাইন করে 2s টা, এই যে 2s এটা, এই 2s এর সঙ্গে ইন ফেজ কম্বিনেশন হলে এরকম দেখতে হবে। মানটা ফলো করতে পারছো? আরো ভালোভাবে যদি এমোটা আঁকি, তার মানে এগুলো আমি কম্বাইন যদি করি, দেখো কম্বাইন করলে জিনিসটা কিরকম দেখতে হচ্ছে, দেখো ইট উইল বি লাইক দিস। দেখো এই 2s এর 2s টাকে যদি আমরা এইভাবে দেখাই, এইটা হচ্ছে 2s, আর এই 1s এর ইন ফেজ কম্বিনেশন হয়ে এই অরবিটালটা যেটা হয়েছিল আমরা এইভাবে দেখাচ্ছি। ফলো করতে পারছো? সো দিস ইজ দ্য মলিকুলার অরবিটাল, যেটার নাম আমরা যাই দিই, এটা আমরা অন্তত বুঝতে পারছি যে দেখো BeH2 যখন মলিকিউলটা, চিন্তা করো BeH2, এই মলিকিউলটার তো সেন্টার অফ সিমেট্রি আছে, ইট ইজ সেন্ট্রোসিমেট্রিক। তাহলে আমরা জেরাডে উনজেরাডে এই টার্মগুলো ইউজ করতে পারি। তা এইখানে যে কম্বিনেশনটা হয়েছে, এইখানে যে অরবিটালটা, দেখো এই যে কম্বিনেশন হয়েছে দিস অরবিটাল, এই 2s এর সঙ্গে এই phi 1 এর কম্বিনেশন হয়েছে, তাই তো? এই 2s অরবিটালের সঙ্গে আমরা দেখছি phi 1 এর কম্বিনেশন হয়েছে, এবং কম্বিনেশনটা কিরকম কম্বিনেশন হয়েছে দেখো, মুখোমুখি কম্বিনেশন হয়েছে, সিগমা কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন নয় কিন্তু, মুখোমুখি কম্বিনেশন হয়েছে। এবং মুখোমুখি কম্বিনেশন হয়েছে বলে আমরা কি বলবো, এটার নাম সিগমা বলবো। সো দিস উইল বি আ সিগমা মলিকুলার অরবিটাল, এটা সিগমা মলিকুলার অরবিটাল বলবো। এবং নিশ্চয়ই এটাকে সিগমা জেরাডে বলবো, তুমি লক্ষ্য করো ভালো করে, আমরা জেরাডে টার্মটা নিশ্চয়ই ইউজ করতে পারি এখানে, তাই না? সো উই ক্যান সে ইট ইজ সিগমা জেরাডে। আর আউট অফ ফেজ যখন কম্বিনেশন করছি, দেখো আউট অফ ফেজ যখন কম্বিনেশন করছি, তাহলে এটার নাম যদি আমি সিগমা জেরাডে দিই, আউট অফ ফেজ যখন কম্বিনেশন করছি দেখো কিরম হবে। এই আউট অফ ফেজ কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই দিস ইজ দি 1s অরবিটাল। এই 1s অরবিটালটার যদি আমি ফেজটা চেঞ্জ, মানে ফেজটা সেম রাখি এরকম, তো 2s অরবিটালটাকে আমি ফেজটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? 2s অরবিটালের ফেজটা চেঞ্জ করে দিচ্ছি, মানে ইটস লাইক দিস, আমরা 2s অরবিটালটাকে ফেজটা চেঞ্জ করছি, মানে আমাদের তো লিনিয়ার কম্বিনেশন হচ্ছে, মানে আমি এখানে যেটা করেছি, এই যে এই কম্বিনেশনটা, দিস ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি সাই 2s প্লাস phi 1, তাই না? ইন ফেজ করেছি। আর পরেরটা কি করছি দেখো,
তার মানে এই যে এটাকে যদি আমি আম, তোমার সাই ওয়ান বলি এটাকে, তা এটাকে যদি সাই টু বলি কথার কথা, তাহলে দিস ইজ, আমরা এইভাবে লিখতে পারি যে ফাই ওয়ান মাইনাস, বা উল্টোটাও লিখি, এইভাবেও করতে পারি আমরা। ধরো আমরা এরম লিখতে পারি সাই টু এস মাইনাস ফাই টু, মানে ইন ফেজ কম্বিনেশন আর আউট অফ ফেজ কম্বিনেশন। দেখো মাইনাস ফাই টু মানে কি? মাইনাস ফাই টু মানে আমরা এই ফাই এর যে ফেজটা, এটাকে ফেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাই তো? ভালো করে লক্ষ্য করো, উই হ্যাভ চেঞ্জ দিস ফেজ। তাহলে আমরা এই যে অরবিটালটা পেলাম, এই যে অরবিটালটা পেলাম দেখো, তা এই অরবিটালটা তোমায় যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা এটা তো সিগমা ক্যারেক্টার হবে, তুমি বুঝতে পারছো এই মলিকুলার অরবিটালটা পাশাপাশি কম্বিনেশন হয়েছে, তো উইল ইট বি জেরাডে অর উনজেরাডে? দেখো অবভিয়াসলি জেরাডে। তুমি দেখো সেন্টার অফ সিমেট্রি আছে, তুমি যেদিক দিয়ে যাও দেখো, এদিক দিয়ে আসছো, এদিক দিয়ে আসছো, যেরম ভাবে এসো দেখো তার সেন্টার অফ সিমেট্রি আছে কিন্তু। সো আমি যদি এটার নাম দিই ওয়ান সিগমা জেরাডে, এই যে ওয়ান সিগমা জেরাডে যেটা দেখালাম, তাহলে এটার নাম দিচ্ছি টু সিগমা জেরাডে। সো দিস উইল বি টু সিগমা জেরাডে। তাহলে দেখো আউট অফ ফেজ কম্বিনেশন করলাম, অথচ কিন্তু এর ক্যারেক্টারটা জেরাডে রইলো কিন্তু, বুঝতে পেরেছো? তার মানে আমরা এটাকে বলছি বন্ডিং মলিকুলার অরবিটাল, বিএমও। এটাকে বলছি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, তাই তো? কারণ অ্যান্টি বন্ডিং কখন বলি? আউট অফ ফেজ কম্বিনেশন করলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। কিন্তু দেখো দুটোরই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বন্ডিংটাও জেরাডে হচ্ছে, অ্যান্টি বন্ডিংটাও জেরাডে হচ্ছে। এবার ঠিক একইভাবে তুমি এই ফাই টুর সঙ্গে কোনটা কম্বাইন করবে? আমরা স্বাভাবিকভাবেই জেড অ্যাক্সিসটাকে মলিকুলার অ্যাক্সিস বারবারই রাখছি, সো এটার ক্ষেত্রেও তাই করব আমরা। সো উই আর কনসিডারিং দিস জেড অ্যাক্সিস টু বি দ্য মলিকুলার অ্যাক্সিস। তাহলে এই জেড অ্যাক্সিস যদি মলিকুলার অ্যাক্সিস হয়, তাহলে আমরা কোন অরবিটালটার সঙ্গে ফাই টু কম্বাইন করবো? দেখো ফাই টু উইল হ্যাভ ম্যাচিং সিমেট্রি উইথ পিজেড, phi 2 will have matching symmetry with 2pz। তাহলে সেইটা যদি করি আমরা, দেখো এই 2pz এর সঙ্গে এই 2pz এর সঙ্গে ম্যাচিং সিমেট্রি করে আমরা ইন ফেজ কম্বিনেশন একবার করব, আবার আউট অফ ফেজ কম্বিনেশনও করবো একবার, লাইক দিস। ইটস লাইক দিস আউট অফ ফেজ কম্বিনেশন। তা তুমি নিজে চিন্তা করো ইন ফেজ কম্বিনেশন যখন করছি, এদিকে তাকাও ভালো করে, দেখো ইন ফেজ কম্বিনেশন যখন করছি তখন মলিকুলার অরবিটালটা দেখতে কিরকম হচ্ছে। আমরা তো দেখো টু পি জেড এর সঙ্গে যদি ইন ফেজ কম্বিনেশন করি, দেখো দিস ইজ টু পি জেড, এই টু পি জেড এর সঙ্গে আমরা ইন ফেজ কম্বিনেশন করতে গেলে এইখানটায় টু পি জেড এর তোমরা জানো যে এই টু পি জেড এর একদিকের ফেজটা নেগেটিভ হচ্ছে, তাই তো? আর এখানেও তাই। দেখো ফাই টুর ক্ষেত্রে এই ফেজটা নেগেটিভ ফেজে থাকবে এদিকে। তার মানে আমরা বোঝাতে চাইছি আসলে, দেখো গল্পটা এরকম, তো তুমি বুঝতে পারছো দিস ওয়াজ ফাই টু, এটা ফাই টু ছিল আমাদের, তাই তো? এই ফাই টুর সঙ্গে আমরা টু পি জেড এইটার কি করলাম? ইন ফেজ কম্বিনেশন করলাম। দেখো we have combined this to in phase কম্বিনেশন করলাম এখানে। তাহলে এই যখন ইন ফেজ কম্বিনেশন করছি তখন এটা স্বাভাবিকভাবে যে মলিকুলার অরবিটালটা তৈরি হবে দ্যাট উইল বি অফ, দেখো সিগমা সিমেট্রি। সিগমা সিমেট্রি হচ্ছে কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পাশাপাশি কম্বিনেশন হচ্ছে, এবং দেখো দিস উইল বি সিগমা উনজেরাডে। দেখো সেন্টার অফ সিমেট্রি ইজ লস্ট ডিউ টু চেঞ্জ ইন ফেজ, সো দিস উইল বি সিগমা উনজেরাডে। তাহলে আমরা এটাকে ইন ফেজ কম্বিনেশন করলাম কিন্তু দেখো, এবার আমি যদি আউট অফ ফেজ কম্বিনেশন করি তার মানে এই পি অরবিটালটা যেরকম আছে
পি অরবিটালটা আমরা যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি, ঠিক আছে। আর ফাই টুটার ফেজটা চেঞ্জ করছি। ফাই টু এর যদি ফেজ চেঞ্জ করি, তার মানে আমরা এখানে বলছি দেখো, এটাকে যদি সাই থ্রি বলি, সো দিস ইজ, এটাকে আমরা লিখতে পারি যে সাই টু পি জেড, ঠিক আছে, প্লাস ফাই টু। আর এবার করছি কি, এই মলিকুলার অরবিটালটা করব সাই ফোর, যেটা সেটাকে আমরা লিখবো সাই টু পি জেড মাইনাস ফাই টু। মানে ফাই টুর যে ফেজটা সেটাকে আমরা চেঞ্জ করে দেবো। ফাই টুর তো কি ছিল, একদিকে পজিটিভ ফেজ ছিল, একদিকে নেগেটিভ ফেজ ছিল ফাই টু। তাহলে যেদিকে পজিটিভ ছিল ফেজটা সেই দিকটা নেগেটিভ করে দেবো, তাহলেই আমার গল্পটা মিলে যাবে। দেখো, so this is out of phase combination, so this is the out of phase combination। এবং এই কম্বিনেশনের ফলে কি হচ্ছে, আর একটা মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, যার নাম আমি 1 সেকেন্ড সিগমাই দেবো, কিন্তু উঞ্জেরাটে দেবো। দেখো, সেন্টার অফ সিমেট্রি ইজ লস্ট ডিউ টু চেঞ্জ ইন ফেজ। তাহলে এটার নাম যদি আমরা 1 সিগমা ইউ দিই, এইটার, দেখো এইটার নাম আমরা 1 সিগমা ইউ যদি দিই, তাহলে এটার নাম আমরা 2 সিগমা ইউ দেবো। সো এইদিকে নামটা দিয়ে দিই তাহলে, সো দিস ইজ 1 সিগমা ইউ and this is 2 sigma u, 1 sigma u আর 2 sigma u। আর বাকি দুটো p অরবিটাল দেখো, they will remain non bonding। তাহলে বাকি যে দুটো p অরবিটাল আছে দেখো, এই দুটো p অরবিটাল আমরা পাই নন বন্ডিং রাখছি, ঠিক আছে তো। সো দিস বিকামস পাই নন বন্ডিং। So this is the MO energy level diagram। এবারে আমরা সব ঠিকঠাক করে লিখি জিনিসগুলো। দেখো, এইটার ক্ষেত্রে আমরা এদিকে যেমন বলবো, এদিকে আমরা দেখাবো হচ্ছে অ্যাটমিক অরবিটালস, গ্রুপ অরবিটাল, এইটা হচ্ছে অ্যাটমিক, এই অ্যাটমিক অরবিটাল, দিস ইজ অ্যাটমিক অরবিটাল, and this is molecular orbital of BeH2, this is the molecular orbital of BeH2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2s2, বেরিলিয়ামের কি আছে 2s2, আর দুটো হাইড্রোজেন দেখো, এই একটা একটা করে ইলেকট্রন আছে। আমরা জানি যে অ্যাটমিক অরবিটাল এবং গ্রুপ অরবিটালের কনফিগারেশনস উইল বি সিমিলার। সো এটাকে, এই জায়গাটা একটুখানি দেখতে অস্পষ্ট লাগছে, এটাকে ঠিক করে দিচ্ছি। সো দিস ইজ 1 সিগমা উনজেরাডে। তাহলে আমরা অ্যাটমিক অরবিটাল আর গ্রুপ অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন সিমিলার, যেহেতু ন্যাচারালি আমরা ইলেকট্রনস গুলো ভরছি এইভাবে। তাহলে টোটাল 2 2 4টে ইলেকট্রন হচ্ছে, তাহলে এর মধ্যে ভরছি দেখো 1 2 3 4। দেখো, দিস ইজ অলসো এ বন্ডিং মলিকুলার অরবিটাল and this is an corresponding anti bonding molecular orbital। তাহলে আমরা যখন বন্ড অর্ডার বার করতে দেবে আমাকে, দেখো বন্ড অর্ডার এটা হচ্ছে 4 - 0/2, অর্থাৎ 2.0। দিস করেসপন্ডস টু 2 বেরিলিয়াম, দুখানা বেরিলিয়াম হাইড্রোজেন বন্ড হচ্ছে 2 BH bonds। So it corresponds to 2B, sorry, so it corresponds to দুখানা BH bonds, so it corresponds to 2 BH bonds। বোঝা গেল? তাহলে BH2 রেমোটা এইভাবে ভাবনা চিন্তা হবে। নেক্সট আমরা আরেকটা দেখাবো, যদিও এটা একটু সিম্পলিফাইড ডায়াগ্রাম। আমরা এইচএফ এর রেমোটা দেখিয়েছিলাম আগে, তাও আরেকবার একটুখানি রিভাইজ করিয়ে দিচ্ছি তোমাদের। Now if you look at